হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুক্রবার, এখন প্রায় 11টা বাজে। আমি এখন শুটিং ক্লাব আছি। এখান থেকে গুলশান 2 হয়ে বনানী যাব। তো আপনাদের দেখানোর চেষ্টা করব ছুটির দিনে ঢাকা শহরের রাস্তা কেমন থাকে, আর ঢাকার রাস্তাগুলো কত সুন্দর, যা আমরা জ্যামে বসে যে সৌন্দর্যটা উপভোগ করতে পারি না, এবং ঢাকা শহরের যে মজাটা সেটা আমরা জ্যামের কারণেই অনেক সময় উপলব্ধি করতে পারি না। শুটিং ক্লাব থেকে আমি 1 মিনিটের ভিতরেই গুলশান 1 নম্বর চলে আসছি। আর এখন কিন্তু আপনার সিগন্যালে পাতির সিগন্যাল, এখন সক্রিয় বাতি জ্বলে গুলশানে, এবং গুলশান 1 নম্বরে 2 নম্বরে। রাস্তা যতই ফাঁকা থাকুক, সবসময় গাড়ির গতি যেন নিয়ন্ত্রণের ভিতর থাকে, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। এতে করে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। আমাদের ঢাকা শহরেই রাস্তাঘাটে এমনিতে অনেক বিশৃঙ্খলা, নানা ক্যাটাগরির গাড়ি চলে, অনেক ধীর গতি রিক্সাও চলে, সিএনজি চলে। তো তার ভিতরে চলাফেরা করা খুব কঠিন। তারপরেও নিয়মকানুন মেনে চললে ট্রাফিক জ্যাম এবং দুর্ঘটনাটা দুটোই হ্রাস করা অনেকাংশেই সম্ভব। তাই আমাদের উচিত ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো। সত্যি কথা যেটা, আমি যে কথাটাগুলো বললাম ট্রাফিক রুল মেনে চলা, আমরা এগুলো সবাই জানি, কিন্তু আমরা কেউ মানি না। কারণ আমাদের যখন নিজের স্বার্থ জড়িয়ে যায়, তখন আমরা একটু আগে যাওয়ার জন্য অনেক সময় উল্টো যাওয়া আশা করি, অনেক সময় ফুটপাতে উঠে যাই। আর উপরে ফুটপাতের উপরে যাওয়া, উল্টো যাওয়া, এসব কারণে যতক্ষণ আপনাকে ট্রাফিক ধরে, তখন আপনার একটা কারণ থেকেই থাকে যে এই কারণে আপনি যাচ্ছেন। আর আপনি প্রতিবাদ করলেও হয়তো একটা রিস্কের ভিতর পড়ে যাবেন, কারণ এখন আইন কানুন মানার থেকেও না মানার সদস্যই বেশি। সে কারণে আপনি প্রতিবাদ করে আপনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। এখন গুলশান 2 নম্বর চলে আসলাম খুব অল্প সময়ে। আমি গুলশান 2 নম্বরের সিগন্যালটা অ্যাভয়েড করেই বাম পাশ দিয়ে ঢুকে গেছি।
আমি এখন মূলত আসি স্টার ট্রেকে। আর স্টার ট্রেকটা হচ্ছে আপনার গুলশান 2 নম্বর আর বনানীর মাঝামাঝি যে একটি কি বলা যায় খাল আছে বা লেক বলেন যেটা, এই লেকটা গুলশান 2 নম্বর থেকে যদি আসেন তাহলে লেকটা পার হওয়ার পরে একটু সামনে। আর যদি বনানীর দিক থেকে আসেন মাঠটার পরেই আর এখানে থেকে চলে এসছে। ও মাই গড, এখন